8-10 দিন ধরে সেই ডক্টরসদের মুভমেন্টটা বেঙ্গল ডক্টরসদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। প্যান ইন্ডিয়া জুড়ে সেই মুভমেন্টটা নেই। আজকে তিনি আরেক ধাপ এগিয়ে গিয়ে আমাদের যে বেঙ্গলস ডক্টরস, যেটা জুনিয়র ডক্টরস আছে, তাদের এগেনস্টে বলল যে তোমরা কাজে যোগ দাও, আমরা আমাদের কাজের প্রতি দায়বদ্ধ। আমাদের একটাই দাবি যে আমাদের যে অভয়া দিদির সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই, আমরা আমাদের কাজের প্রতি দায়বদ্ধ। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। জুনিয়র চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষও রাস্তায় নেমেছে বিচারের দাবিতে। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি ছিল। সেই শুনানিতে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে সামনেই দুর্গাপুজো, তাই উৎসবে ফেরার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তার? আপনার নাম? আমার নাম মিনহাজ কবির, আমি এখানকার ইন্টার্ন ডক্টর রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। দেখুন, এই ব্যাপারটা তো টোটালটাই একটা যুক্তিযুক্ত লাগছে না আমাদের কাছে। তার কারণ আমরা জুনিয়র ডক্টররা, বিশেষ করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের জুনিয়র ডক্টররা মোটামুটি 15 দিন আগেই কাজে যোগ দিয়েছি। আমরা আমাদের কাজের প্রতি দায়বদ্ধ। আবার সুপ্রিম কোর্টের দিক থেকে বলি, সুপ্রিম কোর্ট এর আগে যেদিন শুনানি ছিল সেদিন উনি বললেন, যে মাননীয় জাজ বললেন যে আপনারা কাজে যোগ দিন। এর ফলে প্যান ইন্ডিয়া জুড়ে ডক্টরসদের মধ্যে যে মুভমেন্টটা চলছিল সেই মুভমেন্টটা অনেকটা প্রতিহত হয়। তারপরে আমরা দেখেছি গত 15 দিন ওর 8-10 দিন ধরে সেই ডক্টরসদের মুভমেন্টটা বেঙ্গল ডক্টরসদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। প্যান ইন্ডিয়া জুড়ে সেই মুভমেন্টটা নেই। আজকে তিনি আরেক ধাপ এগিয়ে গিয়ে আমাদের যে বেঙ্গলস ডক্টরস, যেটা জুনিয়র ডক্টরস আছে, তাদের এগেনস্টে বললেন যে তোমরা কাজে যোগ দাও, আমরা আমাদের কাজের প্রতি দায়বদ্ধ। আমাদের একটাই দাবি যে আমাদের যে অভয়া দিদির সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই, আমরা আমাদের কাজের প্রতি দায়বদ্ধ। আমরা আমাদের কাজে ফিরবো, সেটা তিনি যে টার্মিনেশন একটা টাইম দিয়েছেন বিকেল 5টা, সেটা আমার কাছে যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। এই যে সুপ্রিম কোর্টের যে রায়টা হলো, আপনাকে হলো মর্মাহত কিংবা আশাহত? একদম, আমরা কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড। আমরা প্রত্যেকদিন যেদিন শুনানি থাকে সেই দিনে নতুন সূর্যের আশায় ঘুম থেকে উঠি, ভাবি যে আজ হয়তো বা কিছু একটা নতুন কিছু হবে। আর নতুন কিছু হবে মানে কি, আমাদের দিদির প্রতি যারা দোষ করেছেন সেই দোষীগুলো শাস্তি পাবে এবং আমরা কাজে আনন্দের সাথে কাজে যোগ দেব, যে না আমরা সফল হয়েছি। কিন্তু আমাদের প্রতিদিন ডিসঅ্যাপয়েন্ট করা হচ্ছে। আমাদের প্রতিদিন এই যে আমাদের আন্দোলনের যে এগিয়ে যাওয়াটা, সেটা যেন ডাইভার্ট করা হচ্ছে, প্রতিদিন একটা অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বিচার কবে হবে তার কোনো কথা বলছেন না, নতুন একটা দিক দিচ্ছে। আপনাদের কি এই আন্দোলনকে এখন কি ভাবছেন আপনারা? আমরা এই মুহূর্তে তেমন আলোচনা করিনি। আমরা WBJDF থেকে আলোচনা করি, তারপরে যা আলোচনা করার পর পরবর্তী স্টেপ কী নেওয়া হবে আপনাদের জানানো হবে। আরেকটা বলেছেন সিএম, আমি জানি না। আমি বলছি যে আমাদের যে অভয়া দিদিকে হারিয়েছি, তিনি আমাদের ঘরের দিদি, কারো মেয়ে, কারো দিদি, কারো বোন, ঠিক আছে? সেই জায়গায় একজনকে হারিয়ে ফেলেছি। তারপরে তিনি উৎসবের কথা বলছেন, মানে বুঝতেই পারছেন আমরা কতটা ভাবে বিষণ্ণ। তার উপর তিনি উৎসবের কথা বলছেন। এই বিষয়ে আমি খুব খারাপ কিছু বলতে চাইছি না, কিন্তু এটা মেনে নেওয়া যাচ্ছে, এটুকুই বলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।